আমি সবসময় পানি ভাত খাইছি, আমাকে হঠাৎ করে গরু মাংস দিয়ে দিলে আমি 2টা ভাত বেশি খেতে পারবো। আর ইনকামের টাকা এত টাকা আমি জীবনে দেখি নাই। যখন একটা টান দিছি আমার ওয়াইফ আর আমি মিলে, আমার বউ আর আমি মিলে টান দিয়া গুইনাতে 75,000 টাকা। চিন্তা করলাম যে আমি টাকা তো কামাই ঠিকই, কিন্তু টাকা তো রাখতে পারি না। ওই সময় তো আপনার মধ্যে অন্য কোনো নেশা ছিল না। এখন যে তো নেশা, আমরা নেশা কখন নেশা করি নাই, তখন চিন্তা ভাবনা করলাম যে এরকম ঠিক আছে আসসালামু আলাইকুম। আমি বর্তমানে আছি আমাদের সাজেকের সিএনজি চালক মোহাম্মদ মোবারক শেখের সাথে। 5,000 6,000 টাকা ভাড়া মেরা দিতাম, দুই শনিবার আর বুধবার দিন আমি 10,000 টাকা ইনকাম করে দিতাম। উনি আমাদের টাকা দিত 10 টাকা। আমি তো ফুল ড্রাইভার তখন, মানে বুধবার দিন আর শনিবার দিন 10,000 টাকা ইনকাম করতাম। মাছচুরি বাজার হইতো সিএনজি চালাই। আমি একটা বিয়ে করলাম, উনি বিয়ে করাইলো 75 টাকা খরচ হয়েছে আমার বিয়ের ভিতরে। পুরো বিয়েতে খরচ 75 টাকা। জি। তখন আপনার কাবিন ছিল কত? 33,000 টাকা কাবিন দিচ্ছেন 33,000 টাকা, কিন্তু আপনার পুরো বিয়েতে খরচ হয়েছে 75 টাকা। এটা কিভাবে সম্ভব? হ্যাঁ, এটাই বলতেছি, এইটাই আমার জীবনের ইতিহাস। কংসা আর আপনার চাপাতি চিনি মিলাইয়া মুড়ি মিলাইয়া 75 টাকা খরচ হয়েছে। টাকাটা আমি দিছি। দোকানে গিয়ে বলছি কত, বলছে 75 টাকা। 75 টাকাতে আমার বিয়ে শেষ। আমার কামিন নামা ছিল 33,000। এটা কত সালের কথা? 2006-এর। মানে 2006 সালে আপনি বিয়ে করছেন 75 টাকা খরচ করে। আমার 75 টাকা, মানে সর্বশেষগুলো 75 টাকা খরচ আপনার বিয়েতে। টোটাল আমার বিয়ের ভিতরে মোট খরচ হয়েছে 75 টাকা। লাস্টে দিয়া আমি যে ইনকাম করি এখান থেকে 200 টাকা রাখি। কে আমার উস্তাদের অজান্তে। মানে এটা এক প্রকার আমরা চুরি বলতে পারি। চুরি মানে আমি পরিশ্রম করতে, আমার তো উনি বেতন দিচ্ছে না, তো চুরি করে আমি 200 টাকা রাখি। কারণ এত টাকা, 5 টাকা পোল্ডিং ব্যাগ ভরা থাকে, টাকা ভাড়ায় 10 টাকা, 5 টাকা কোনো ভাড়া নেই। ক্যাঙ্গাট গেলেও 10 টাকা, থলি ভাড়াও 10 টাকা, মাছ চুরি বিসি তোলাও 10 টাকা, মানে যেদিকে দাম 10 টাকা। তো এরকম করতে ভাড়া মারতে 200 টাকা রেখা দিই। 200 টাকা থাকলে তো আমার একটা বল আছে বাসায় না, এই 200 টাকা ইনকাম। কি গাড়ি কি আপনাকে কিনে দিছে? আমাকে কিনে দিচ্ছে, আমি চালাচ্ছি প্রতিদিন 500 টাকা করে তারা দিচ্ছি। ওই গাড়ি চালাই 3 মাস আমি 75,000 টাকা ইনকাম করছি, মানে ওনাকে গাড়ি ভাড়া দিয়ে। আচ্ছা, তো প্রচুর ভাড়া, খাগড়াছড়ি 23টা না 24টা গাড়ি, একদম খুব কম গাড়ি এই সময় আর কি। প্রায় 2014-13 শেষ 14-র ভিতরে এই সময়ের কথা বলতেছি। আপন মাঝে আছে আমার গর্ভধারী মা, কিন্তু মানে জানলো এত ভাবে না, কারণ ওনার দেখি নাই, ওনার সাথে আমার কথাবার্তা নাই, তেমন মায়া মহব্বত নাই আমার সাথে। মানে আপনি ওনার কথা চিন্তাও করেন না? কল্পনাও করি না, চিন্তা করবো দূরের কথা, মানে কখনো আমি চিন্তা করি নাই। মানে আমার মা আছে, তখন আমার ওয়াইফে বললো যে কিস্তি একটা তুলছে আইডিএফ কিস্তি তুলছি প্রায় 35,000 টাকা। 35,000 টাকা নিয়ে সিলেট গেছি। আমার মানে কিস্তির টাকা তুলে আপনি সিলেট গেছেন আপনার মাকে খুঁজতে? হ্যাঁ, না আমার মনে কিন্তু মার খুঁজে না, তাহলে আমার ওয়াইফের, আমার যে ফ্যামিলি আছে, আমার পরিবার, রুজিনা মেয়েটা, ও বলতেছে আমার যখন শাশুড়ি আছে, আমার শাশুড়ি তো একটা ছেলে একটা মেয়ে, যে দোয়ানদারে থেকে জিগাইছে উনি আমার মামা, আপন মামা মুবারক। যখন মুবারক কইছে মিষ্টি ফালাই দিয়ে আমার আঞ্জাইতে দৌড়া লাইছে। কো মুবারক কই আসিলি, কি রে আমি চিনি না জানি না, আমার আঞ্জাইতে দৌড়া লাইছে। মানে একটা, এবার আমার এখানে একটা জন্ম দাগ আছে, এখানে একটা জন্ম দাগ আছে। তখন কান্দা ডাইন সাইডে কান্দা ঘুরাই দেয় যায়, হ্যাঁ না ঠিক আছে মুবারক, এটা আমার বাইক না, ও মুবারক কই আসি। মানে আপনার মামারাও জানে যে আপনার এখানে জন্ম দাগ আছে? এটা সবাই জানে। আমি আমার ফ্যামিলির ভিতরে আমরা 104 ভাই, খালাতো ভাই মামাতো ভাই সব মিলাই আর কি। এগুলো সব গুছায় বাছায় বাস খাগড়াছড়ি নিয়ে আসলাম। বর্তমানে আমার সাথে আছে, আমার আম্মু আছে আমার সাথে, আমার খালাতো ভাই, এগুলো ভালো চলতেছে, ডেলি কাজ করে আর কি। আর আমি সাজেক লাইনে গাড়ি টাড়ি চালাই। এখন আপনার আম্মু এখনো বেঁচে আছে? হ্যাঁ, আমার আম্মু এখনো বাচ্চা আছে আল্লাহ দিলে। আর আপনার অনেক কষ্ট করে বাগুরছি আমি। আপনার বাবা বেঁচে নেই? না, আমার বাবা তো প্রায় 2011-র দিকেই, 11 কাছাকাছি। আর আপনার সৎ মা? আমার সৎমার খবর এখন আমি নেই না। উনি কি বেঁচে আছে? আপনার ভাই বোন আছে কিনা? না, আমার কোনো ভাই বোন নেই ঘরে। এখানে মানে আমার একটা টানও নাই, কোনো ছেলে সন্তানও নাই। কে মারছে? আমার আম্মু ঝাড়ু দিয়ে মারছে। নাকি কেন মারছে তো আর আমি কি ছোট, আমি কি জানি এত কিছু? আপনি এটা কখনো জিজ্ঞেস করেন আপনার মুখে? না, বলে না তো, শুধু কান্দে। এখনো বলি যে এমন কি দুঃখ করছিলাম, এমন কি দুঃখ ছিল তোমার, যেন আমি একটা ছোট বাচ্চা ছিলাম, 6 মাস 3 দিন বয়স ছিল আমার। মারছে যে ঝাড়ু আছে না, সলা ঝাড়ু, কোনচাগুলা গাইতে গেছে ফিডে, আমার মামা গিয়ে আমার মাকে মারছে। তখন আমার বাবা ওনার একবার জায়গা ছাইরা দিয়ে একবারে আমার নিয়ে চলে আসে, আমার বড় বোনকার আমাকে নিয়ে।